বরণ করার জন্য আমাদের নানা রকম ঝড় ঝাপটা সামলে ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ তার ছোট্ট মাটার ঘটটা। আজ সেই দিন, এই দিন আমরা আমাদের সোনা মাকে নিয়ে বাড়ি ফিরি। ডেলিভারি হওয়া নিয়ে 3 দিন পর নার্সিং হোম থেকে ছুটি নিয়ে এদিন বাড়ি ফিরি। তাই সববার আগে সোনা মা তৈরি নিজের বাড়ি যাওয়ার জন্য। দীর্ঘ 9 মাস অপেক্ষা করার পর শারীরিক অসুস্থতাগুলোকে বয়ে নিয়ে নানা রকম ঝড় ঝাপটা সামলিয়ে ঈশ্বরের আশীর্বাদ এবং গুরুজন সহ তোমাদের আশীর্বাদে আজ আমার সোনা মাটা নিজের বাড়িতে শেষমেশ চলেই এলো। শরীরের ক্ষত বিক্ষত নিয়ে জ্বালা যন্ত্রণা থাকলেও কি আনন্দের দিন ছিল সেদিন আমার। এবার থেকে শুরু হবে আমার জীবনের নতুন তৃতীয় অধ্যায়। একজন মেয়ে থেকে আমি স্ত্রী এবং স্ত্রী থেকে এখন আমি মা। নার্সিংহোম থেকে ছুটি নিয়ে গাড়ি থেকে নেমে সোজা সাপটা হাঁটতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। সোজা হয়ে ঠিকঠাক আমি দাঁড়িয়ে হাঁটতে পারছিলাম না। আর ওদিকে ঠাকুমা অপেক্ষা করছিল তার ছোট্ট নাতনিকে বরণ করার জন্য। আমাদের বাড়ির সবচেয়ে মূল্যবান সদস্য আসছে, তাই তাকে সুস্বাগতম না জানালে হয়। তাই শাশুড়ি মা তড়িঘড়ি তাকে বরণ করার জন্য তৈরি ছিল। আমার ছোট্ট মাটাকে বরণ করার পর শাশুড়ি মা তার ছোট্ট নাতনি সহ আমাদেরকেও ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে দিল। আর এদিকে আমরা এসেছি দেখে বাড়ির আত্মীয় স্বজনরাও আমাদের দেখে চলে এসেছিল আমাদের কাছে এবং আমার বাবুর সমস্ত কিছু কেমন আছে আমরা সব জিজ্ঞাসাবাদ করছিল। সেটাই বলছিলাম ওদেরকে আর কি। চলো এবার আমরা আমাদের ঘরে যাই। ওর বাবার প্রথম থেকে খুবই ইচ্ছে ছিল যেন ওর একটা মেয়ে হোক, আর দেখো ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু মেয়েই হয়েছে। আর তার জন্য আমরা সত্যি বলতে ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। একমাত্র বাবার আদুরে মেয়ে বলে কথা, মেয়ে আসছে তাই তার ঘর সাজাতে হবে না। অফিসে ডিউটি শেষ করে রাত্রে বাড়ি ফেরার পর তার ছোট্ট মাটার ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর সত্যি বলতে একটা কথা আবারও না বললেই নয়, মা ছাড়া মা হয়ে ওঠা সত্যি বলতে অসম্ভবই ছিল। রাতের পর রাত জাগা, মেয়ের সমস্ত কষ্টতে সহানুভূতিশীল, তার পাশে ঢাল হয়ে থাকা একমাত্র মাই পারে।